হ্যালো এভরিওয়ান, দিস ইজ শাকিব ফ্রম স্কলার এডুকেটর। ওয়েলকাম ব্যাক টু আনাদার টিউটোরিয়াল। আজকের টিউটোরিয়ালে আমি তোমাদের সাথে আলোচনা করব ইনিশিয়াল এন্ড ফাইনাল ভ্যালু থিওরাম। ঠিক আছে, তাহলে আজকের টিউটোরিয়ালটি কিন্তু আজকের এই প্রপার্টিসটা বেশ ইম্পর্টেন্ট একটা প্রপার্টিস, বুঝতেই পারতেছো, ইনিশিয়াল এন্ড ফাইনাল ভ্যালু থিওরাম। তাহলে নাম শুনে একটু কঠিন মনে হইতে পারে, আসলে একটা কঠিন না, জাস্ট সবচেয়ে সহজ একটা প্রপার্টিস। তোমরা এই টিউটোরিয়ালটি যদি দেখো তাহলেই বুঝতে পারবা যে এই প্রপার্টিসটা কি পরিমাণ ইজি। যদি ইনিশিয়াল ভ্যালু এন্ড ফাইনাল ভ্যালু থিওরাম সম্পর্কে যদি জানতে চাও তাহলে পুরো টিউটোরিয়াল জুড়ে আমার সঙ্গেই থাকতে হবে। আর হ্যাঁ, তুমি যদি আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করবা। আর যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকো তাহলে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আমার নতুন নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে চাইলে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল করে দিতে হবে। চলো কথা না বাড়িয়ে টিউটোরিয়ালটি শুরু করা যাক। তাহলে দেখো, তোমরা এখানে দেখতে পাচ্ছ আমি হেডিং দিয়েছি, সেটা হলো কি বলতো, ইনিশিয়াল এন্ড ফাইনাল ভ্যালু থিওরাম। সবার আগে আমরা কি করবো বলতো, ইনিশিয়াল ভ্যালু থিওরামটা আমরা আগে দেখবো এটা আসলে কি জিনিস। তাহলে দেখো, আমরা ইনিশিয়াল ভ্যালু থিওরাম, তাহলে দেখো ইনিশিয়াল ভ্যালু থিওরামটা কি বলা হচ্ছে। দেখো, আমরা জানি, আমরা একটা ফার্স্ট টিউটোরিয়াল থেকে দেখতেছি কি বলতো, ইফ ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ এফ অফ টি ইকুয়াল, যদি কত হয় বলতো, এফ অফ এস হয়, দেন দেখো এখানে ইনিশিয়াল ভ্যালু থিওরামে বলা হচ্ছে যদি ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ এফ অফ টি ইকুয়াল টু এফ অফ এস হয়ে থাকে, তাহলে ইনিশিয়াল ভ্যালু থিওরাম অনুসারে লিখতে পারবো আমরা লিমিটিং ভ্যালু টি টেন্ডস টু 0 এফ অফ টি ইকুয়াল লিমিটিং ভ্যালু এস টেন্ডস টু ইনফিনিটি এস এফ অফ এস লিখতে পারবো। ঠিক আছে, এটা আমাদের হলো ইনিশিয়াল ভ্যালু থিওরাম, এটা আমাদের স্টেটমেন্ট। সেটা হচ্ছে কি বলতো, লিমিটিং ভ্যালু টি টেন্ডস টু 0 এফ অফ টি ইকুয়াল টু লিমিটিং ভ্যালু এস টেন্ডস টু ইনফিনিটি এস এফ অফ এস। ঠিক আছে, তাহলে এটা আমাদের স্টেটমেন্ট, এটা আমরা এখন প্রুফ করে দেব। প্রতি টিউটোরিয়ালেই আমরা কিন্তু সবগুলো প্রপার্টিজ গুলো প্রুফ করছি, এটা আজকে আমরা প্রুফ করব। তাহলে দেখো, প্রুফ করতে গেলে আমাকে প্রথমে কি করতে হবে বলতো, ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ ডেরিভেটিভ প্রপার্টির হেল্প নিতে হবে। তাহলে আমরা কি জানি বলতো, ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ এফ অফ প্রাইম টি ইকুয়াল টু আমরা কি লিখতে পারবো, এস ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ এফ অফ টি মাইনাস এফ অফ 0। ঠিক আছে, তাহলে এখন দেখো এখানে কি লেখা আছে বলতো, ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ এফ অফ প্রাইম টি। আমরা কি জানি বলতো, কোনো ফাংশনের ল্যাপ্লাস ট্রান্সফর্ম যদি আমাদেরকে ডিটারমাইন করতে হয় তাহলে আমরা কি করি বলতো, ইন্টিগ্রেশন 0 টু ইনফিনিটি নেই, তার সাথে কি করি, ই টু দি পাওয়ার মাইনাস এস টি মাল্টিপ্লাই করি। তাহলে আমরা দেখো লেফট সাইডে ঠিক সেম কাজটাই করব, ইন্টিগ্রেশন 0 টু ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস এস টি, যে ফাংশনের ল্যাপ্লাস ট্রান্সফর্ম বের করতেছিলাম সেটা আমরা লিখবো এফ অফ প্রাইম টি ডিটি ইকুয়াল এস ইনটু ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ এফ অফ টি মাইনাস এফ অফ 0। এখন এর পরের লাইনে আমাকে যেটা করতে হবে, বোথ সাইডে লিমিট নিতে হবে, এস টেন্ডস টু ইনফিনিটি লিমিট নিতে হবে। তাহলে দেখো আমরা বোথ সাইডে লিমিট নিব, লিমিটিং ভ্যালু এস টেন্ডস টু ইনফিনিটি ইন্টিগ্রেশন 0 টু ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস এস টি এফ অফ প্রাইম টি ডিটি ইকুয়াল লিমিট এস টেন্ডস টু ইনফিনিটি এস ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ এফ অফ টি মাইনাস এফ অফ 0। তাহলে দেখো আমরা জাস্ট কি করলাম বলতো, এটা আমাদের প্রমাণের সুবিধার্থে আমরা এখানে লিমিট নিলাম, এস টেন্ডস টু ইনফিনিটি লিমিট নিলাম। এখান থেকে দেখো তো, এই যে এফ অফ 0 যেটা আছে এই ভ্যালুটা আমরা কি করবো বলতো, এই পাশে পার করে দিব, এটা আলাদা করে লিখবো। তাহলে এটা যদি আমরা আলাদা করে লিখি তাহলে লিখতে পারবো লিমিট এস টেন্ডস টু ইনফিনিটি এস এফ অফ এস ইকুয়াল কত হবে বলতো, এই পাশে যদি এফ অফ 0টা এই পাশে পার করে দিই তাহলে প্লাস হয়ে যাবে না, প্লাস এফ অফ 0 প্লাস লিমিট এস টেন্ডস টু ইনফিনিটি ইন্টিগ্রেশন 0 টু ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস এস টি এবং প্রাইম টি ডিটি। তাহলে যদি দেখো এখানে তোমরা দেখতে পাচ্ছ যে আমি এখানে কি করলাম বলতো, জাস্ট এই যে আমার এখানে এফ অফ 0টা ছিল মাইনাস, এটা এই পাশে পার করে দিয়েছি, প্লাস হয়েছে, আর এটা এই পাশে লিখে দিয়েছি। এখন এখান থেকে দেখো তো তোমরা কি লিখতে পারো, যদি আমরা দেখো এফ অফ 0 প্লাস লিমিটটা যদি কি করি বলতো, এস এর যেহেতু ফাংশন তাহলে এস এর সাথে লিখি 0 টু ইনফিনিটি লিমিট এস টেন্ডস টু ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস এস টি এফ অফ প্রাইম টি ডিটি। তাহলে দেখো এখানে যদি আমরা কি করি বলতো, লিমিটের ভ্যালুটা যদি এখানে বসাই তাহলে এই টার্মসটা আমার কোথায় আসবে বলতো, 0 আসবে। তাহলে এই পুরো টার্মটা আমার কি হবে বলতো, 0 হয়ে যাবে। এই পাশে কি থাকবে বলতো, শুধু এফ অফ 0 থাকবে। দেখো এফ অফ 0 প্লাস 0 টু ইনফিনিটি 0 ইনটু এফ অফ প্রাইম টি ডিটি। তাহলে এটা আমার 0 হয়ে গেলে শুধু থাকে কত বলতো, শুধু থাকে আমার কত, এফ অফ 0। তাহলে আমরা কিন্তু দেখো ডিরেক্টলি আমরা কিন্তু কি করলাম বলতো,
এখান থেকে আমরা কি লিখতে পারি দেখো, এফ অফ জিরোর জায়গাতে আমরা যদি একটু লিমিট আকারে লিখি তাহলে কত লিখতে পারবো, লিমিট টি টেন্ডস টু জিরো এফ অফ টি। জাস্ট কিছুই না, এখানে আমাদের যে এফ অফ জিরোটা ছিল এই এফ অফ জিরোকে আমরা কি করলাম বলতো লিমিট আকারে লিখলাম। কিভাবে লিখলাম, লিমিট টি টেন্ডস টু জিরো এফ অফ টি ইকুয়াল আমরা কি লিখতে পারবো বলতো, এই পাশে কি আছে লিমিট এস টেন্ডস টু ইনফিনিটি এস এফ অফ এস ছিল, তাহলে এটা আগে লিখে নাও, তাহলে কত হবে লিমিট এস টেন্ডস টু ইনফিনিটি এস এফ অফ এস। তাহলে যদি তোমরা এখন খেয়াল করো আমরা যে স্টেটমেন্টটা দিয়েছিলাম এখানে, দেখো এই স্টেটমেন্টটা দেখো আমরা প্রুফ করে ফেলছি। এখানে কি ছিল, লিমিট টি টেন্ডস টু জিরো এফ অফ টি ইকুয়াল টু লিমিট এস টেন্ডস টু ইনফিনিটি এস এফ অফ এস। দেখো এই লিমিটটা কিন্তু আমরা এখানে প্রুফ করে ফেলছি, এই স্টেটমেন্টটা আমাদের প্রুফ হয়ে গেছে। এটা কিন্তু আমাদের ইনিশিয়াল ভ্যালু থিওরাম। তাহলে আমাদের ইনিশিয়াল ভ্যালু থিওরামটা কি হচ্ছে, লিমিটিং ভ্যালু টি টেন্ডস টু জিরো এফ অফ টি ইকুয়াল লিমিট ভ্যালু এস টেন্ডস টু ইনফিনিটি এস এফ অফ এস। আমরা কিন্তু এতটুকু জায়গাতে আমরা কি লিখতে পারি বলতো, এফ অফ জিরোটা লিখতে পারি। তাহলে এফ অফ জিরো ইকুয়াল টু এটা আমরা লিখতে পারি। ইনিশিয়াল ভ্যালু থিওরামটা তোমরা নোট করে নিবে। এখন আমরা ইনিশিয়াল ভ্যালু থিওরামের উপরে বেস করে একটা প্রবলেম সলভ করব, যাতে তোমরা পরবর্তীতে বিভিন্ন এই টাইপের যে ম্যাথগুলো আসে সেগুলো তোমরা সলভ করতে পারো। তাহলে দেখো আমাদের ইনিশিয়াল ভ্যালু থিওরামের একটা প্রবলেম আমরা সলভ করব। এখানে দেওয়া আছে গিভেন এফ অফ এস ইকুয়াল টু এস প্লাস 2 ডিভাইডেড বাই এস প্লাস 1 টু দি পাওয়ার স্কয়ার প্লাস 5 স্কয়ার। তাহলে এটা আমাদের এফ অফ এস এর ভ্যালু দেওয়া আছে, এখান থেকে আমাকে ফাইন্ড করতে বলছে এফ অফ জিরো, অর্থাৎ ইনিশিয়াল ভ্যালুটা আমাকে বের করতে বলছে। এফ অফ জিরো ইকুয়াল টু আমরা কত লিখতে পারি বলতো, লিমিট এস টেন্ডস টু ইনফিনিটি এস এফ অফ এস না। আমরা এটা কি ইনিশিয়াল ভ্যালু থিওরামে একটু আগেই দেখলাম না, এটা প্রুফ করলাম না। হ্যাঁ, তাহলে এখানে এখন কি করবো বলো, এই যে এফ অফ এস দেখতেছো এই এফ অফ এস এর ভ্যালুটা এখানে আমরা পুট করে দিব। তাহলে এখানে লিখতে পারবো লিমিট এস টেন্ডস টু ইনফিনিটি এস এস প্লাস 2 ডিভাইডেড বাই কত এস প্লাস 1 টু দি পাওয়ার স্কয়ার প্লাস কত 5 স্কয়ার। এখানে আমরা কি করবো বলতো, এসটা মাল্টিপ্লাই করে দিই যদি, তাহলে এখানে আমরা লিখতে পারবো লিমিট এস টেন্ডস টু ইনফিনিটি দেখো স্কয়ার প্লাস 2s, এখানে আমরা লিখতে পারবো স্কয়ার প্লাস 2s প্লাস 1 প্লাস 5 স্কয়ার। এখান থেকে দেখো এই লিমিটের ভ্যালুটা যদি আমরা এখানে বসাই, এখন বসানোর আগে একটু সিম্পলিফাই করে নিব, তাহলে আমাদের লিমিটিং ক্যালকুলেশন করতে ইজি হবে। যদি আমরা ডিনোমিনেটর আর নিউমারেটরকে যদি a স্কয়ার দ্বারা যদি ডিভাইডেড করে দেই, তাহলে আমরা কি পাবো দেখো a স্কয়ার ডিভাইডেড বাই a স্কয়ার প্লাস 2 ইনটু s ডিভাইডেড বাই a স্কয়ার। এখানে ডিনোমিনেটরে a স্কয়ার দিয়ে ভাগ করব, ডিভাইডেড করব, তাহলে a স্কয়ার ডিভাইডেড বাই a স্কয়ার প্লাস কত 2 ইনটু s ডিভাইডেড বাই কত a স্কয়ার প্লাস 1 ডিভাইডেড বাই কত a স্কয়ার প্লাস এখানে কত 5 স্কয়ার ডিভাইডেড বাই a স্কয়ার। এখন যদি দেখো এখানে যদি আমরা এই যে s টেন্ডস টু ইনফিনিটি লেখা আছে এই লিমিটটা যদি এখানে বসাই, তাহলে আমাদের आंसर আসবে কত বলতো 1 আসবে। তাহলে বুঝতেই পারতেছো, তাহলে আমরা কত বের করলাম বলতো, অতএব f অফ 0 ইকুয়াল টু কত বলতো 1। এটা আমাদের হলো ইনিশিয়াল ভ্যালু, এটার आंसर। তাহলে দেখো খুব সহজেই আমরা কি করতে পারি বলতো, ইনিশিয়াল ভ্যালু থিওরাম দিয়ে এই প্রবলেমটা আমরা সলভ করতে পারলাম। আমরা প্রথমে যদি ইনিশিয়াল ভ্যালু থিওরামটা যদি না জানতাম, তাহলে এই প্রবলেমটা যদি তোমাদের দেওয়া হতো তাহলে কিন্তু তোমরা কনফিউজড হয়ে যেতা, মানে এই প্রবলেম কিভাবে সলভ করবা। তাহলে দেখো আমরা এই ইনিশিয়াল ভ্যালু থিওরামের সাথে কিন্তু এই টাইপের যে ম্যাথগুলো আছে আমরা খুব সহজে সলভ করতে পারি। তাহলে এখন আমরা দেখব ফাইনাল ভ্যালু থিওরাম। ফাইনাল ভ্যালু থিওরামটা আগে আমরা প্রুভ করব, দেন আমরা এরকম একটা एग्जांपल প্র্যাকটিস করব। তাহলে দেখো ফাইনাল ভ্যালু থিওরাম আমাদের কি বলতেছি, আমাদের প্রথমে দেখব স্টেটমেন্টটা আমাদের কি। স্টেটমেন্টটা হচ্ছে ইফ ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ f অফ t ইকুয়াল যদি f অফ s হয়, দেন ইন ফাইনাল ভ্যালু থিওরামে বলা হচ্ছে লিমিট t টেন্ডস টু ইনফিনিটি f অফ t ইকুয়াল লিমিট s টেন্ডস টু 0 s f অফ s। এটা আমাদের হলো ফাইনাল ভ্যালু থিওরাম। আগে আমাদের কি ছিল, ইনিশিয়াল ভ্যালু থিওরামে এখানে t টেন্ডস টু 0 ছিল, আর এখানে কত ছিল s টেন্ডস টু ইনফিনিটি ছিল। আর ফাইনাল ভ্যালু থিওরামে এখানে কি আছে বলতো, t টেন্ডস টু ইনফিনিটি f অফ t ইকুয়াল লিমিটিং ভ্যালু s টেন্ডস টু 0 s f অফ s। জাস্ট এখানে লিমিটের একটু চেঞ্জ করা আছে, বুঝতেই পারতেছো, যেহেতু এটা কি বলতো ফাইনাল ভ্যালু থিওরাম আর ওইটা কি ছিল বলতো ইনিশিয়াল ভ্যালু থিওরাম। আমরা এখন আগেরটার মতো এটা এখন প্রুভ করব। তাহলে দেখো এটা যদি আমরা এখন প্রুভ করি তাহলে কি লিখতে পারবো, এখান থেকে দেখো এটা প্রুভ করতে গেলেও আমাকে এই যে ল্যাপ্লাস ট্রান্সফর্মের যে ডেরিভেটিভ প্রপার্টিটা আছে না, ওই ডেরিভেটিভ প্রপার্টির আমরা হেল্প নিতে হবে। তাহলে আমরা উই নো দ্যাট ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ f অফ প্রাইম t ইকুয়াল টু আমরা কি লিখতে পারি বলতো, s ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ f অফ t মাইনাস কত লিখতে পারি f অফ 0 লিখতে পারি।
তাহলে এখান থেকে দেখো আগের মতো করে এখানে কি লিখবো, ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ এফ অফ প্রাইম টি যেহেতু আছে তাহলে এখান থেকে লিখতে পারবো ইন্টিগ্রেশন 0 টু ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস এস টি এফ অফ প্রাইম টি ডিটি। এটা আমাদের ল্যাপ্লাস ট্রান্সফর্মের মূল ডেফিনেশন ছিল এটা। দেন এখান থেকে দেখো আগে এই পাশে এটাই লিখবো, দেখো এই পাশে এটাই রাখবো, এফ অফ টি মাইনাস এফ অফ 0। এখন আমরা কি করব, বোথ সাইডে আমরা লিমিট নিব, s টেন্ডস টু 0 লিমিট নিব আমরা। এখন তাহলে কি নিব, লিমিট s টেন্ডস টু 0 ইন্টিগ্রেশন 0 টু ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস এস টি এফ অফ প্রাইম টি ডিটি ইকুয়াল লিমিট s টেন্ডস টু 0 s লাপ্লাস ট্রান্সফর্ম অফ এফ অফ টি মাইনাস এফ অফ 0। তাহলে দেখো আমরা এখানে জাস্ট আমাদের এখানে ডিফারেন্সটা কোথায়, ইনিশিয়াল এখানে কি নিছিলাম বলতো, ইনিশিয়াল ভ্যালুতে আমরা নিছিলাম বোথ সাইডে লিমিটিং ভ্যালু s টেন্ডস টু ইনফিনিটি, আর আমরা ফাইনাল ভ্যালু থিওরামে কত নিচ্ছি, লিমিটিং ভ্যালু s টেন্ডস টু 0। ঠিক আছে, এটা আমরা আমাদের প্রমাণের সুবিধার্থে আমরা নিলাম। তাহলে দেখো এখান থেকে আমরা কি লিখতে পারি বলতো, লিমিট s টেন্ডস টু 0 s লাপ্লাস ট্রান্সফর্ম অফ f অফ t মাইনাস কত লিখতে পারবো বলতো, f অফ 0 ইকুয়াল কি হবে বলতো, এখানে যে লিমিটটা আছে আমাদের লিমিট s টেন্ডস টু 0 এটা e টু দি পাওয়ার মাইনাস s এর সাথে লিখবো, তাহলে 0 টু ইনফিনিটি লিমিট s টেন্ডস টু 0 e টু দি পাওয়ার মাইনাস s t f অফ প্রাইম t dt। তাহলে দেখো এতটুকুর ভ্যালু কিন্তু আমার কত আসবে বলতো, 1 আসবে। তাহলে এখানে আমরা কত লিখতে পারবো, 0 টু ইনফিনিটি f অফ প্রাইম t dt লিখতে পারবো। এখন তাহলে এখান থেকে দেখো আমরা কত লিখতেছি, এখান থেকে লিমিট s টেন্ডস টু 0 s লাপ্লাস ট্রান্সফর্ম অফ f অফ t ইকুয়াল আমরা এটা লিখতে পারতেছি। ঠিক আছে, এখানে f অফ 0 যেহেতু এটা ফাইনাল ভ্যালু ছিল, এখানে f অফ 0 ভ্যালু কত হবে বলতো, 0 হবে। তাহলে এখানে লক্ষ্য করো ইন্টিগ্রেশন 0 টু ইনফিনিটি f অফ প্রাইম t dt আছে, এটা যদি আমরা ইন্টিগ্রেশন করি তাহলে কত লিখতে পারবো বলতো, যদি লিমিট আকারে যদি আমরা লিখতে চাই আমরা এখান থেকে লিখতে পারবো লিমিট t টেন্ডস টু ইনফিনিটি f অফ t, যেহেতু এখানে f অফ প্রাইম t আছে মানে কি একবার ডেরিভেটিভ করা আছে আর ইন্টিগ্রেশন করতেছি মানে কি হবে বলতো, f অফ t হবে। তাহলে দেখো তোমরা যদি এখানে একটু লক্ষ্য করো আমাদের যেটা মূল প্রমাণটা ছিল এখানে কি ছিল বলতো, আমরা যেটা স্টেটমেন্টে বলছিলাম যে লিমিটিং ভ্যালু t টেন্ডস টু ইনফিনিটি f অফ t ইকুয়াল টু লিমিট s টেন্ডস টু 0 s f অফ s। তাহলে তোমরা যদি এখানে লক্ষ্য করো আমরা এটা কিন্তু প্রুফ করে ফেলছি, এই যে দেখো লিমিট s টেন্ডস টু 0 s ইনটু লাপ্লাস ট্রান্সফর্ম অফ f অফ t, অর্থাৎ এই লাপ্লাস ট্রান্সফর্ম অফ f অফ t জায়গাতে আমরা কত লিখতে পারবো বলতো, f অফ s লিখতে পারবো। তাহলে দেখো এখান থেকে আমরা কি লিখতে পারি বলতো, এখান থেকে আমরা লিখতে পারবো লিমিট t টেন্ডস টু ইনফিনিটি f অফ t ইকুয়াল লিমিট s টেন্ডস টু 0 s f অফ s লিখতে পারলাম। তাহলে দেখো খুব সহজেই কিন্তু আমরা কি করতে পারি বলতো, এই যে ডেরিভেটিভ প্রপার্টির হেল্প নিয়ে আমরা এই ফাইনাল ভ্যালু থিওরামটা প্রুফ করতে পারি। আমরা ফাইনাল ভ্যালু থিওরামের উপরে বেস করে একটা প্রবলেম সলভ করব, যাতে এই টাইপের ম্যাথগুলো সলভ করতে গিয়ে তোমাদের কোনো প্রবলেম ফেস করতে না হয়। তাহলে দেখো আমরা ফাইনাল ভ্যালু থিওরামের একটা প্রবলেম সলভ করব। এখানে দেওয়া আছে গিভেন f of s equal to s plus 2 to the power square minus 3 square divided by s plus 2 square plus 3 square, find f of infinity। তোমাকে এখানে ফাইনাল ভ্যালুটা তোমাকে ডিটারমাইন করতে বলছে, f of infinity আমাকে বের করতে হবে। আমরা ফাইনাল ভ্যালু থিওরাম থেকে কি জানি বলো তো, লিমিট t টেন্ডস টু ইনফিনিটি f of t, এই যে লিমিট t টেন্ডস টু ইনফিনিটি f of t কে আমরা কিন্তু কি লিখতে পারি বলো তো, f of infinity লিখতে পারি। তাহলে আমরা অ্যাকর্ডিং টু ফাইনাল ভ্যালু থিওরাম থেকে আমরা কি লিখতে পারবো বলো তো, f of infinity ইকুয়াল টু কত লিখতে পারি, লিমিট s টেন্ডস টু 0 s f of s। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা এই যে f of s এর ভ্যালু আমার যেহেতু কোশ্চেনে দিয়ে দেওয়া আছে, এখানে দেখো f of s এর ভ্যালু আমার দিয়ে দেওয়া আছে, তাহলে এখান থেকে কি লিখবো, লিমিট s টেন্ডস টু 0 s ইনটু f of s এর ভ্যালুটা এখানে লিখবো s plus 2 স্কয়ার মাইনাস 3 স্কয়ার ডিভাইডেড বাই কত, s plus 2 স্কয়ার প্লাস 3 স্কয়ার। এখন দেখো যেহেতু এখানে s মাল্টিপ্লাই করা আছে বা এখানে সবগুলো s এর টার্ম আছে, এই জায়গাগুলোতে যদি আমি কি করি বলতো, এই যে লিমিটের ভ্যালুটা যদি বসাই দেই তাহলে आंसर আমার কত আসবে বলতো, 0। অতএব f of infinity ইকুয়াল টু আমরা কত লিখতে পারি বলতো, 0। এটা হলো আমার आंसर। এইভাবে ফাইনাল ভ্যালু থিওরামের যে প্রবলেমগুলো রয়েছে সেগুলো আমরা এই রুলসের হেল্প নিয়ে সলভ করতে পারি। আজকে টিউটোরিয়ালটি এই পর্যন্তই। যদি তোমাদের কোনো প্রবলেম থেকে থাকে বা বুঝতে না পারো তাহলে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দিবে। আর আজকের টিউটোরিয়ালটি তোমাদেরকে কেমন লাগলো অবশ্যই সেটা কমেন্ট করে জানাবা। আমরা নেক্সট টিউটোরিয়ালে আবার নতুন কোনো একটা টপিকস নিয়ে আলোচনা করব। আর আজকের টিউটোরিয়াল থেকে যদি তুমি কিছু জানতে পারো বা কিছু শিখতে পারো, অবশ্যই এই টিউটোরিয়ালটি তুমি তোমার ফ্রেন্ডদের মাঝে শেয়ার করবা, যাতে তোমার ফ্রেন্ডরাও এই টিউটোরিয়াল দেখে কিছু শিখতে পারে। ভালো থেকো, সুস্থ থেকো, ইনশাআল্লাহ আগামী টিউটোরিয়ালে আবারও দেখাবে নতুন কোনো